আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সো অনেক দিন পরে আপনাদের সাথে ভিডিও দিচ্ছি। আশা করি ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ভিডিও পাবেন। আমার যে ব্যক্তিগত কিছু কাজ ছিল সেগুলো সমস্ত কাজ শেষ করে এখন থেকে আবারও নিয়মিত হচ্ছি। যাই হোক, আজকের এই ভিডিওতে আপনাদেরকে পজ এয়ারড্রপ নিয়ে লেটেস্ট বা সর্বশেষ যে আপডেটগুলো সেগুলো শেয়ার করব। তার ভিতরে পজ এয়ারড্রপের লিস্টিং ডেট এবং এটার উইথড্রল বা ক্লেমিং প্রসেস এবং ফাইনালি এটার প্রাইস কেমন হতে পারে। সো আপনারা হোল্ড করবেন নাকি সেল করবেন এটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করে দেব। আচ্ছা, অ্যাকচুয়ালি পজ এয়ারড্রপ কিন্তু কয়েকবার তারা লিস্টিং ডেট পিছাইছে এবং তারা অফিসিয়ালি কোনো অ্যানাউন্সমেন্ট আমরা পাচ্ছিলাম না, বাট ফাইনালি আমরা পেয়ে গেছি। এটা লিস্টিং হতে যাচ্ছে বাইবিট, ম্যাক্সি, গেট.io, কুকয়েন অ্যান্ড দেন বিটগেট, এগুলোতে লিস্টিং হতে যাচ্ছে। সো আপনারা দেখেন, এখানে আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে অলরেডি পোস্ট করছি এবং সমস্ত আপডেটগুলো কিন্তু অলরেডি টেলিগ্রাম চ্যানেলে আমরা দিয়ে থাকি। সো এখানে দেখেন বাইবিটও কিন্তু স্পট ট্রেডিংয়ে আসতেছে। অলরেডি এই পজ এয়ারড্রপের কিন্তু প্রি মার্কেট লাইভ হয়েছে। সো আমরা যদি এখান থেকে প্রি মার্কেট যদি দেখি, বিটগেটের ভিতরেই দেখি আমরা, বাইবিটের ভিতরে দেখি। সো অলরেডি বিটগেট, বাইবিট, ম্যাক্সি এগুলোতে কিন্তু প্রি মার্কেট শুরু হয়েছে। সো এখানে দেখেন অলরেডি প্রি মার্কেটে প্রাইস কেমন শো করতেছে, যেটা এখানে 0.00044। সো এখান থেকে যে লিস্টিং ডেটটা আছে সেটা কি, সেটা হবে 16 তারিখে। দেখেন এখানে কিন্তু অলরেডি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে। হ্যাঁ, ট্রেডিং ডিউরেশন, এই যে প্রি মার্কেটে যে ট্রেডিং ডিউরেশন আছে না, সেটা চলবে 16 তারিখ পর্যন্ত। মানে 16 তারিখের ওই দিনই কিন্তু এটা স্পট ট্রেডিং বা ফাইনালি লিস্টিং হবে এবং আমরা সেটাকে বাই সেল করতে পারবো। তাহলে মোটামুটি আমরা কনফার্ম হয়ে গেলাম যে পজ কিন্তু 16 তারিখে লিস্টিং হতে যাচ্ছে। এগুলো একটা আপডেট। এখন আসি আমাদের ক্লেমিং প্রসেস নিয়ে। অনেকেই দীর্ঘদিন ধরে আপডেট পাচ্ছে না বা আমরা এগুলো আপডেট দিই না এই টেলিগ্রাম এয়ারড্রপ নিয়ে, যার কারণে অনেকেই ক্লেমিং বা উইথড্রল নিয়ে একটু হয়তো বা ভুলে গেছেন। সেটা হলো, দেখেন আমরা কিন্তু অনেক আগেই গত মাসে কিন্তু পজ এয়ারড্রপের ভিতরে উইথড্রল বা ক্লেমিং সেট করে রাখছিলাম। অনেকেই বিভিন্ন এক্সচেঞ্জে সেট করছে, অনেকেই ম্যাক্সি অথবা বিটগেট, বাইবিট এগুলোতে কুকয়েনে কিন্তু তারা উইথড্রল করছে। সো আমরা যে আগে থেকে উইথড্রলটা করছি, হ্যাঁ সেট করছি, সেটাই থাকবে। আমাদের আর কোনো প্রবলেম নেই। আমরা যারা করে ফেলছি কোনো রকম প্রবলেম নেই। অটোমেটিক্যালি আমাদের কিন্তু সেখানে যে এক্সচেঞ্জে উইথড্রল আমরা করছি সেখানে চলে যাবে। আমি যেমন পার্সোনালি বিটগেটে করছি, অনেকেই বিটগেটে করছে। সো এগুলো যারা সেট করছিলাম আমরা কিন্তু আগেই সেট করছিলাম, কারণ ওই যে একবার লিস্টিং ডেট আসছিল তার আগে আমাদের সেট করতে দিয়েছিল, উইথড্রল প্রসেস দিয়েছিল, সেখানে আমরা সেট করেই ফেলছিলাম। সো নতুন করে আমাদের কোনো কিছু করতে হবে না। আমরা তাহলে টোকেনটা পাবো কবে? সো এখানে টোকেনটা পাবেন হলো আপনারা লিস্টিংয়ের একদিন আগে থেকে, 15 তারিখ থেকে লিস্টিংয়ের আগ পর্যন্ত। হতে পারে লিস্টিংয়ের 2 ঘন্টা, 3 ঘন্টা, 1 ঘন্টা আগে পর্যন্ত অনেকেই পাবে, বাট 15 তারিখ থেকে ডিস্ট্রিবিউশনটা স্টার্ট তারা করবে। সো মোটামুটি আমরা দুটো ক্লিয়ার হইলাম। আচ্ছা, এখন আসি যে অ্যাকচুয়ালি এটার প্রাইসটা কেমন হবে। সো আমরা জানি যে পজের মোটামুটি টোটাল সাপ্লাই হলো 100 বিলিয়ন, হ্যাঁ, এবং এখানে আমি যতদূর জানতে পারছি যে 50% হলো সার্কুলেশন সাপ্লাই আসবে। সো এটা আসলে ওইভাবে বলা যাচ্ছে না, হ্যাঁ। তো বিষয়টা হলো যেটাই হোক, পজ এয়ারড্রপের প্রাইসটা কেমন হতে পারে, প্রাইসটা যদি আপনারা ক্যালকুলেশন করেন, দেখেন নর্মালি আমরা ইতিপূর্বে যেই বিষয়গুলো দেখে আসছি, যে টেলিগ্রাম এয়ারড্রপের যে প্রি মার্কেটগুলো হয়েছে, নর্মালি কিন্তু ওই প্রি মার্কেটের লিস্টিং হওয়ার পরে 1-2 দিন পরে গিয়ে যে প্রাইসটা স্টেবল করছে, যেমন এই যে এরকমটা দেখেন। সো ওরকমই কিন্তু প্রাইসটা থাকে। এখানে আসলেই আবেগ দিয়ে কিছু হবে না, বাস্তবতায় দেখতে হবে। কারণ আমরা কিন্তু ইতিপূর্বে 100 বিলিয়ন প্রজেক্টের প্রাইস দেখছি, সব কিছুই দেখছি। সো এখানে কোনো মেডিসন আমি দিচ্ছি না। যদি বাস্তবতা হিসেবে বলতে চাই, এটার প্রাইস এরকমই দাঁড়াবে। সেটা কীরকম? সেটা হবে 0.0005। এই 0.0005 থেকে 0.0008, হ্যাঁ, আমার মতে এই মাঝখানেই কিন্তু প্রাইসটা থাকার কথা। এবং এটা একটা প্লাস পয়েন্ট আছে, সেটা হলো লিস্টিংয়ের পরে গিয়ে এটা আসলে আমার কাছে যতটুকু মনে হয় এই প্রজেক্টটা তাদের ফিউচার প্ল্যান নিয়ে আগাবে। সেক্ষেত্রে এটা আসলে লিস্টিংয়ের পরে গিয়ে প্রাইসটা ভালো পজিশনে যাইতে পারে, মানে 0.00তে আসবে। তো এখন বিষয় হলো আপনারা সেল করবেন না হোল্ড করবেন। যদি আপনার কাছে মনে হয় যে একটা ভালো প্রাইস পাইছেন লিস্টিংয়ের পরে যদি ইনস্ট্যান্ট একটা ভালো প্রাইস পান, তাহলে আপনারা চাইলে সেল করে দিতে পারেন। সেল করে দিলে কিন্তু একটা ভালো সেলিং প্রেশার আসবে। এর কারণ কি, দেখেন অনেক দিন ধরে আমরা কোনো প্রজেক্ট থেকে পেমেন্ট পাচ্ছি না, পেমেন্ট পাই না, লিস্টিং হচ্ছে না,
যার কারণে পজ এয়ারড্রপ লিস্ট হওয়ার সাথে সাথে কিন্তু সকলেরই কিন্তু একটা ফান্ডের দরকার আছে। সো মোটামুটি মাইন্ড থেকে বলতে পারি যে সকলেই কিন্তু সেল করার চেষ্টা করবে। সো আপনারা যে কাজটা করতে পারেন যে ইনস্ট্যান্ট যদি ভালো প্রাইসে সেল হয় তাহলে টোটাল সেল করে দিয়ে পরে গিয়ে আপনি টোটাল সেল করে যে প্রফিটটা পাইছেন সেখান থেকে 50% দিয়ে আবার বাই করে আপনারা হোল্ড করে রাখতে পারেন ফিউচারে দেখার জন্য। এটা হলো আমার প্ল্যান আর কি। তারপরেও ব্যক্তিগত প্ল্যান থাকে অনেকেরই, আপনারা যেরকমভাবে প্ল্যান করবেন সেটাই আপনারা করতে পারেন। তবে আসলে এখানে যে অনেকেই প্রাইস বলতেছে 0 হ্যাঁ, অনেকে কিন্তু আবেগ দিয়ে বলতেছে যে প্রাইস হবে, তো অনেকে কিন্তু আবেগ দিয়ে বলতেছে প্রাইস হবে এরকম 0.05 হ্যাঁ 0.1। সো এটা কিন্তু আমার মনে হয় না পসিবল। তো যাই হোক, আমি আমার আপডেটগুলো আপনাদের শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।